হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মাইক্রো ওভেনে পারফেক্ট ছোলা ভুনা তৈরি করবেন। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আশা করি এই ভিডিওতে ছোলা ভুনা তৈরি করা সম্পর্কে একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। মাইক্রো ওভেনের বিভিন্ন রেসিপি নিয়ে এবং মাইক্রো ওভেনের বিভিন্ন ব্যবহার সম্পর্কিত ভিডিওগুলো দেখতে ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনি ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে এই ছোলাগুলোকে ভিজিয়ে রাখতে হবে। মিনিমাম 10 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আমি 10 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য পানিতে রেখে দিলাম। ভেজানো হয়ে গেলে এই ছোলাগুলোকে পানি থেকে আলাদা করে নেব। মনে রাখবেন ছোলাগুলো যত ভালো ভেজানো হবে ঠিক ততই তাড়াতাড়ি সিদ্ধ হবে। প্রথমে ছোলাগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদ, দিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে নিচ্ছি 2 চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে নিচ্ছি 5-6টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে নিচ্ছি রসুন কুচি। এরপর দিয়ে নিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটি আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে নিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশানোর চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মেশানো হয়েছে। এরপর দিয়ে নিচ্ছি 4 টুকরো দারুচিনি, দিয়ে নিচ্ছি 2টি তেজপাতা। এরপর দিয়ে নিচ্ছি 3 কাপ পানি। মনে রাখবেন ছোলার পরিমাণ এর চাইতে যদি কম বা বেশি হয় তাহলে সেই পরিমাণ অনুযায়ী পানি অ্যাডজাস্ট করে নেবেন। পানি দেওয়া হয়ে গেলে এখন এই ছোলাগুলো মাইক্রো ওভেনে কুকিংয়ের জন্য রেডি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ছোলাগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমরা মাইক্রো ওভেনে এগুলোকে কুকিং করার জন্য মাইক্রোওয়েভ পাওয়ারে টাইম সেট করে নেব। মাইক্রোওয়েভ পাওয়ারে কত পাওয়ার বা কত মিনিট সেট করে নিতে হবে আমি পর্যায়ক্রমে দেখাবো। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। প্রথমে আমরা মাইক্রো ওভেনের ডোরটি ওপেন করব। এরপর ভালোভাবে সোলার পাত্রটি রেখে দেব, এমনভাবে রেখে দেব যেন কোনোভাবেই পড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবো। এরপর ডোরটি ক্লোজ করে দেব। এখন দেখতে পাচ্ছেন যে মাইক্রোওয়েভ যে একটি বাটন রয়েছে এই বাটনের মধ্যে প্রেস করব। এখানে একবার প্রেস করলে P100 আসবে, অর্থাৎ হাই পাওয়ার আসবে। এই ছোলাগুলোকে আমরা হাই পাওয়ারে কুকিং করে নেব, অর্থাৎ এই মাইক্রো পাওয়ারে একবার প্রেস করার পর এরপর আমরা টাইম সেট করে নেব। আমি এখানে 40 মিনিট সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিনিট সেট করা হয়ে গেলে এরপর স্টার্ট বাটনে প্রেস করতে হবে। আমি স্টার্ট বাটনে প্রেস করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রো ওভেনটি চালু হয়ে গিয়েছে। মাইক্রো ওভেনের বিভিন্ন ব্যবহার সম্পর্কিত ভিডিও, যেমন প্রিহিট কীভাবে সেট করতে হয়, প্রিহিট ছাড়া কীভাবে কনভেকশনে বেক করতে হয়, এছাড়া ডিফ্রস্টিং কীভাবে সেট করতে হয়, গ্রিল কীভাবে সেট করতে হয়, কম্বিনেশনের বিভিন্ন কুকিং প্রোগ্রামগুলো কীভাবে সেট করতে হয়, অর্থাৎ মাইক্রো ওভেনের যাবতীয় ব্যবহার সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে ভিজিট করুন। দেখতে পাচ্ছেন মাইক্রো ওভেনে ছোলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। ছোলা সিদ্ধর জন্য আমি যে 40 মিনিট টাইম সেট করে নিয়েছিলাম, 40 মিনিট পরে আমি আরও 10 মিনিট বাড়িয়ে নিয়েছিলাম। এর কারণে ভালোভাবে ছোলাগুলো সিদ্ধ হয়েছে। ছোলা সিদ্ধর জন্য টাইম সেট করে দিলে এর মাঝখানে স্টপ বাটনে একবার প্রেস করে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখবেন। যখন দেখবেন যে সিদ্ধ ভালোভাবে হয়নি তাহলে আবার টাইম বাড়িয়ে নেবেন। মাইক্রো ওভেনে এভাবে সহজে ছোলা সিদ্ধ করে এর সঙ্গে আরও প্রয়োজনীয় কিছু অ্যাড করে এভাবে পরিবেশন করতে পারেন। এছাড়াও ছোলাগুলোকে চুলায় বাগার দিয়ে নিতে পারেন। ছোলাগুলোকে চুলায় কিভাবে বাগার দিবেন পর্যায়ক্রমে আমি দেখাবো, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে তেল গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। পেঁয়াজ কুচিগুলো ভালো করে নাড়াচাড়া করতে থাকবো।
এরপর যখন ব্রাউন কালার আসবে তখন বুঝতে পারবো যে পেঁয়াজগুলো রেডি হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো রেডি হয়ে গেলে এরপর ছোলাগুলোকে ফ্রাই প্যানে ঢেলে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার এসেছে, অর্থাৎ এখন ছোলাগুলোকে আমরা এর মধ্যে ঢেলে দিব। আমি এই ছোলাগুলোকে এই পেঁয়াজ কুচির মধ্যে ঢেলে দিচ্ছি, এরপর ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এভাবে বাগার দিয়ে নিলেই পারফেক্ট ছোলা ভুনেটি তৈরি হবে। আশা করি আপনারা এই ছোলা ভুনেটি মাইক্রোওভেনে কিভাবে তৈরি করতে হয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর মাইক্রোওভেনে বিভিন্ন রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে, যেমন পিৎজা কিভাবে বানাইতে হয়, বেকারি আইটেম কিভাবে বানাইতে হয়, অর্থাৎ কেক, পিৎজা, পাউরুটি, এই ধরনের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের একাধিক ভিডিও রয়েছে। এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে নেবেন। মাইক্রো ওভেনের বিভিন্ন রেসিপি অথবা মাইক্রো ওভেনের বিভিন্ন ব্যবহার সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে অবশ্যই আমাদেরকে ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করবেন অথবা আমাদেরকে মেইল করতে পারেন। আপনার কমেন্টস আমাদের কাছে অনেক মূল্যবান। আপনার কমেন্টসের উপর ভিত্তি করে আমরা আপনাকে ভিডিও উপহার দেব। মাইক্রো ওভেন রিলেটেড কোন কোন ধরনের ভিডিওগুলো দরকার বা কোন কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করলে আপনি উপকৃত হবেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তাহলে আপনার কমেন্টসের উপর ভিত্তি করে আমরা খুব দ্রুতই সেই ধরনের ভিডিওগুলো তৈরি করে দ্রুতই আপলোড করব। আশা করি মাইক্রো ওভেনে এই ছোলা ভুনা রেসিপিটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে দেখতে পারবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।